আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা দেখি চাচি শাশুড়ি কিছু টাটকা মাছ নিয়ে চলে আসলো। মাছগুলো আমাকে দেওয়ার সাথে সাথে আমি কাটতে বসে গেলাম। আমি এভাবে মাছগুলোর পেট টিপে টিপে গালার চেষ্টা করতেছি, কিন্তু আমি তো এভাবে মাছ কাটতে পারি না। এভাবে মাছ কাটতে গেলে মাছগুলো দুই ভাগ হয়ে যায়, মাথা এক পাশে যায়, মাছের বাকি অংশ আরেক পাশে যায়। সেজন্য মাছগুলোকে আমি এক হাত দিয়ে এভাবে একটু কেটে আরেক হাত দিয়ে টিপ দিলে মাছগুলো সবগুলো পেটের আতুরি বের হয়ে আসে। আমার থেকে এভাবে মাছ কাটতে অনেক সুবিধাজনক মনে হয়। বাস মাছগুলো কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসলাম। করার জন্য সবগুলো কেটে নিলাম। এবার রান্না করতে চলে যাব। এখানে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব সাথে কিছু পেঁয়াজ কলি কুচি। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব সরিষার তেল। সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে এভাবে মেখে নিব। নেওয়ার পরে একটু সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিব। ঢাকনা দিয়ে আগুন দিয়ে দিব। আগুন দেওয়ার পরে এভাবে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। বাস ঢাকনা উঠিয়ে দেখব ঝোল একদম শুকিয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে দিয়ে রান্না করা পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। রান্না হতে হতে আমি চলে যাব জমিনে কিছু ধনিয়া ওঠার জন্য। এখানে ধনিয়াগুলো নিতেছি। এক পাশে আমার শ্বশুরে লাল শাক, মূলা শাক, আর এক পাশে ধনিয়া বিচি ফেলছে। দেখেন ধনিয়াগুলো কি সুন্দর করছে, এখনো বড় হয় নাই, ছোট ছোট। তারপরও আমি কিছু তুলে নিতেছি। আমার যতটুকু লাগবে পরিমাণ মতো আমি ধনিয়াগুলো উঠে নিছি। দেখেন ধনিয়াগুলো কি সুন্দর ছোট ছোট। বাস এসে দেখি আমার ঝোলও শুকিয়ে গেছে। আমি ধনিয়াগুলোকে কেটে মাছের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। বাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন আমার রান্না কমপ্লিট। বা